আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব জারণ বিজারণের একটি সহজ কিন্তু একটি জটিল কনসেপ্ট, সেটা হচ্ছে জারণ, বিজারক আর জারিত হওয়া। এই যে তিনটা শব্দ আছে, তিনটা শব্দ আমাদের সাথে মাঝে মাঝে একটু প্যাচ লেগে যায় সামহাও, তো আমরা ওইটা একটু চিন্তা করি আগে। তো এখন তোমার সবসময় যেটা আগে মনে রাখবে সেটা হচ্ছে জারণ মিন্স হচ্ছে ইলেকট্রনের ছাড়ন। জারণ মানে ইলেকট্রনের ছাড়ন। আচ্ছা, তার মানে কি, যদি কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সে কি হবে? সে হচ্ছে জারিত হবে। দেখো এখানে হচ্ছে সোডিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা 11। তো হচ্ছে ওর শেষ কক্ষপথে একটি ইলেকট্রন ত্যাগ করে সে সোডিয়াম আয়নে পরিণত হয়, যার ইলেকট্রন 10টা। এখন সোডিয়াম সেই ইলেকট্রন ত্যাগ করছে, আমি একটু কি বলছি, জারণ মানে ইলেকট্রন ছাড়ন। তার মানে যেহেতু সোডিয়াম ইলেকট্রন ছাড়তেছে, তার প্রক্রিয়াটা কি হবে? তার প্রক্রিয়াটা জারিত হয়। তার মানে কি, ওর হচ্ছে জারণ বিক্রিয়া ঘটে বা জারণ প্রক্রিয়াটা ঘটে, তার মানে ও জারিত হয়। এখন খেয়াল করো ভালো করে, প্রক্রিয়াটার নাম হচ্ছে জারিত। প্রক্রিয়াটা হচ্ছে জারণ বা জারিত, জারণ প্রক্রিয়া, আর সে নিজে জারিত হয়। এখন তাহলে আমি সোডিয়ামকে কি নামে ডাকবো? এখানে অনেকে সমস্যায় পড়ে, সেখানে একে বলে দেয় কি, যে এটাকে জারক বলে দেয়। না, এটা জারক না। আসলে এটা জারক না কেন? কজ জারণ হচ্ছে প্রক্রিয়াটার নাম, ইলেকট্রন ত্যাগ করার প্রক্রিয়াটা হচ্ছে জারণ। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে যে সোডিয়াম ছিল এরকে আমরা বলবো বিজারক। বিজারক কেন? দেখো, বিজারক হচ্ছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে বিজারক। বিজারক মানে যার জারণ ঘটে, তাহলে জিনিসটা বিজারক বা প্রক্রিয়াটা ঘটে জারণ। তার মানে দেখো, জারণটা হচ্ছে প্রক্রিয়ার নাম, আর এটা হচ্ছে নাউন প্রক্রিয়া, আর হচ্ছে যার ঘটতেছে অ্যাডজেক্টিভ, তাকে আমরা বলবো বিজারক। অর্থাৎ বিজারকের জারণ ঘটে, আর জারণ মানে কি, ইলেকট্রনের ছাড়ন। তাহলে যার জারণ ঘটে সে নিজে বিজারক, যার জারণ ঘটে সে নিজে হচ্ছে বিজারক। তো সিমিলারলি এটা হচ্ছে বিজারকটা যখন আমরা পড়তে আসবো, বিজারণ বিক্রিয়া যখন পড়তে আসবো, তখন সেম ব্যাপার। তাহলে দেখো, যদি আমরা বলি জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, তাহলে বিজারণ মানে হচ্ছে ইলেকট্রনের গ্রহণ। একটা মনে রাখলে আর একটা জাস্ট উল্টা করে দিলেই হয়। তাহলে মিলায় লিখি, বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। তাহলে দেখো, ইলেকট্রন গ্রহণ করে, এখানে ত্যাগ ছিল, এখানে গ্রহণ, ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে, ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে। এখন সিমিলারলি দেখো, এটা হচ্ছে প্রক্রিয়াটা বা বিক্রিয়াটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সে নিজেই বিজারিত হবে, তাহলে এটা হচ্ছে প্রক্রিয়া, এটা হচ্ছে প্রসেস। প্রসেসটার নাম হচ্ছে বিজারণ প্রসেস। আর যেহেতু তার নিজের বিজারণ ঘটতেছে, তাকে আমরা বলবো জারক। তাহলে মনে রাখবা যে যার বিজারণ ঘটে তাকে আমরা বলবো জারক, যার জারণ ঘটে তাকে আমরা বলবো বিজারক। ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, যে ইলেকট্রন ছাড়নকে জারণ বলে, এগুলো হচ্ছে কি, প্রক্রিয়া। এটাও প্রক্রিয়া, এটাও প্রক্রিয়া। সো নামের সাথে মিলবে, ইলেকট্রনের ছাড়ন যদি পাও সেটাকে আমরা বলবো জারণ, এটা হচ্ছে প্রক্রিয়া। বাট যার এই প্রক্রিয়াটা ঘটে তাকে আমরা বলবো বিজারক। আবার সিমিলারলি ইলেকট্রনের গ্রহণকে বলা হয় বিজারণ। তো এই প্রক্রিয়াটা হচ্ছে বিজারণ, বাট যার নিজের এই বিজারণ প্রক্রিয়াটা ঘটতেছে তাকে আমরা বলবো জারক। তাহলে আমি একটু ফাইনালাইজ করি, যে যদি একটু এটা মুছে ফেলি, এখানে একটু ফাইনালাইজ করি যে বিজারকের জারণ হয়, আর জারকের বিজারণ হয়, তাহলে এটা হচ্ছে প্রক্রিয়া, এটা হচ্ছে যার হয় তাই সে, এটা হচ্ছে প্রক্রিয়া, এটা হচ্ছে যার হয় সে। আশা করি তোমাদের কনফিউশনটা থাকবে না। ধন্যবাদ।